Disclaimer. আমি আগে ভালোভাবে কইছিলাম তুই আমার প্রস্তাবে রাজি হয়ে যা। হোয়াট কি একে 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 কে হঠাৎ করে উঠে আসলো? দুটা একটা ছোটকা ছোটকি প্রেম করছিল, এর মাঝে এসে কি সব বলা শুরু করলো? প্রস্তাব? কি সে প্রস্তাব? আমি বলুম না, আমার শরম করে। এখন আসল কথায় কি ঘটেছে এই নিষ্পাপ ছেলে মেয়েটির সাথে আমরা দেখে আসি, চলুন। এইখানে আমরা কয়েকটা কচি কচি বাচ্চাকে দেখতে পাচ্ছি, ওরা হয়তো বা স্কুলে যাবে। দেখেছেন, মানে এই যে মানে আমাদের শিক্ষা দরকার ওদের থেকে কিছু শিক্ষা দরকার। মানে এই লকডাউনের ভিতরে ওরা স্কুলে যাচ্ছে, মানে ওদের লেখাপড়ার প্রতি কি মনোযোগ! ওরা মনে হয় গ্রুপ স্টাডি করছিল আমার মনে হচ্ছে। দেখে নিচ্ছে যে ব্যাগ, কাদাও ব্যাগ আছে। আচ্ছা দেখি না ওরা কি করে, একটু দেখি। ক্লাসের ম্যাডাম তো ভালো ক্লাস নেয়। আরে আর কি ক্লাস নেব, ম্যাডাম তো সারাদিন সাজুগুজু নিয়ে ব্যস্ত থাকে। ও মাই গড! হোয়াট? ম্যাডাম সাজুগুজু নিয়ে ব্যস্ত থাকে? ওহ সো স্যাড। তো তোমাদের শিখায়নি কিছু? হয়তো বা শিখিয়েছে, দেখি কি কি বলে। কি রে রিমা, ম্যাডাম কি তোর সব বেশি সাজে নাকি? ওরে এটা তো মানে মাল্টি ট্যালেন্টেড। এর ট্যালেন্ট কোথায় রাখে রে ভাই? ম্যাডাম কি তোর থেকেও বেশি সাজে? প্রশ্ন কিন্তু দিয়ে দিয়েছে, দেখি উত্তর কি দেয়। কি যে কস না, একটু মেকআপ না করলে ছেলেরা তো আর আমার পিছন পিছন ঘুরবো না। এটা মানে একদম ইম্পর্টেন্ট একটা কথা বলেছে। যে সকল মেয়েরা, যে সকল বালিকারা, যে সকল কচি কচি বাচ্চারা আসলে ফেসবুকে স্ট্যাটাস দেয়, যারা হচ্ছে এখনও সিঙ্গেল, তাদের জীবনে এখনও কেউ আসেনি, তারা খুব মানে ডিপ্রেশনে আছে, তারা একাকিত্ব জীবন কাটাচ্ছে, তাদের জন্য আমি বলবো, সেই সকল মানে পিচ্ছি কচি মেয়েদের জন্য আমি বলবো এই জিনিসটাই যে দেখ, আমি প্লে করছি শুনে। ব্যস্ত থাকে। কি রে রিমা, ম্যাডাম কি তোর সব বেশি সাজে নাকি? কি যে কস না, একটু মেকআপ না করলে ছেলেরা তো আর আমার পিছন পিছন ঘুরবো না। একদম, একটু মেকআপ না করলে ছেলেরা পিছু ঘুরবে না তো। একটু মেকআপ করতে হবে। শিক্ষণীয়, এগুলো মানে শিক্ষণীয় ব্যাপার। আমি যা দেখলাম আসলে ওদের মাথায় অনেক বুদ্ধি আছে। আই মিন এই দুটো মাথায় অনেক বুদ্ধি আছে। শিক্ষণীয় ব্যাপার শিখাচ্ছে ওরা, ভালো। চেহারা ঠিক আছে নাকি দেখতেছে? মাল্টি ট্যালেন্ট বলছি না, আগেই তো বলছি, বুঝতে হয় ব্যাপারটা। আমি বলছি হবে। বুঝলাম, তোর আর ম্যাডামের মধ্যে কোনো পার্থক্য না। তা কি রে সাব্বির? তা কি রে সাব্বির, যে সকল সাব্বির নামক ভাই বন্ধুরা আছেন তাদেরকে একটু মনে করেছি, তাদের একটু স্মরণ করছি। কি রে সাব্বির, মানে একটু শুনেন না, কি একটা অসাধারণ একটা ডাক দিয়েছি, কি রে সাব্বির। আবার শুনুন। তোর খবর কি? ওই যে ভালোবাসা দিবস আর আগে চাকা খাই বেকা হইছিলি, আর কি সোজা হইতে পারছস? না রে, এমন টাকা খাইছি মনে হয় না যে 2020 সালে সোজা হইয়া খারাপ। ওরে ভাই, মানে তোর বয়স কত ভাই? মানে তোর বয়সে আমি লেমন জুস খেয়েছি, তোর বয়সে আমি ললিপপ খেয়েছি, আর তুই সেই বয়সে কি বললি 2020, মানে 2020 এমন একটা ছাকা খেয়েছিস তুই যে আপসেট হয়ে গেলাম, আমি কম্পিত হয়ে গেলাম, আমার কম্পন উঠে গেছে তোর কথা শুনে। বেকা হয়ে রইছস, তবে তুই সোজা হবি। আমার তো কোথায় তোরা হাসতাইছস। তোরা কেন ভাই বুঝিস না? মানে একটা ছেলের দুঃখ দেখো, কি একটা ইনোসেন্ট ছেলে, গোলগাল চেহারা, ওর দুঃখ দেখে তোমরা হাসবা? তোমাদের হাসা দরকার এখন। মানে বুঝি না তোমাদের এইসব মানে ব্যবহার। তোর দেখিস কবে জানি না ছেকা খেয়ে তোরা বেকা হস। কি বললি সাব্বির? এটা আবার কোন প্রাণী আসলো? এটা হঠাৎ করে মাঝখান থেকে এতক্ষণ পর পট করে একটা ডায়লগ মেরে দিল। মানে দেখুন, এই যে দেখুন গলায় কি একটা পড়েছে, কানেও পড়েছে,
আরে বুলেটের মতো তার মাথার চুলগুলো, ওফ, এদের দেখেই তো মেয়েরা ক্রাশ খায়। আমি দেখি তো, জানি দেখি কি বলে। ও ও এম জি, ওরা শেখা খাও না প্লেয়ার না, ওরা 500 টাকা করে শিডিউল দিয়েই রাখে। ওয়াও ওয়াও, ভাই কি করছিস জীবনে? ভাই কি করলাম জীবনে? দেখি আরে দিহান বন্ধু বইলা দে তো তোর বর্তমান কয়টা শিডিউল আছে। আরে না বাট তোর কি মানে কি মাথায় একটু সমস্যা আছে? মানে তুই নিজেও একটা বকাটে ছেলে, তুই একটা ইনোসেন্ট ছেলে কি মানে আরেক মানে এই দেখ ওর চোখগুলো দেখ, ওর মুখগুলো দেখ, কি একটা নিষ্পাপ একটা চেহারা। আর এই নিষ্পাপ চেহারার দিকে দেখ এই এই কটকটি কিভাবে তাকিয়ে আছে, মানে নজর দিচ্ছে। এই নজর, এই তুই নজর দিস না তো, বন্ধ কর, তোর নজর বন্ধ কর। তো এই ছেলেটাকেও তুই মানে ছাড়লি না, এই ছেলেটাকেও তোর মানে ওই তোর বেপথে নিতে হবে, তোর 5-6টা শিডিউলের কথা ওকেও জানাতে হবে। ও ছেলে ভালো একটা ছেলে, দেখো কি বলি, দেখি ছেলেটা মনে হয় ভালো একটা উপদেশ দিবে তোকে। আমি এই প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে থাকবো কেমনে? ওর তো ভালোবাসার মনটা তাই নাই। আমি ওর কতবার করে বললাম যে আমি ওর ভালোবাসি, ও আমার পাত্তাই দেয় না। ভাই একটা লেভেল থাকা দরকার, তোর একটা লেভেল থাকা দরকার। তুই ওকে ভালোবাসিস বলে মানে এই লাভ পারলে কি তোকে পাত্তা দিবি? তুই এইভাবে অশ্লীল দৃষ্টিভঙ্গি নিয়ে ওর দিকে তাকাচ্ছিস, তোকে কিভাবে ও ভালোবাসবে বল? না তোকে আমি মানে সাপোর্ট দিচ্ছি না এখানেও, যা। দেখ হাততালি, কি খুশি, রে কি খুশি। একজন না হয় রাজি নাই, মার্কেটে আমি কতজনকে প্রপোজ করছি, একটা রাজি হবইনি। ভাই এটা কি ডায়লগ দিলি তুই? মার্কেট, এই লকডাউনের ভিতরে তুই মার্কেটের কথা বললি, যেখানে সরকার অলরেডি মার্কেট কিন্তু স্বল্প সীমিত আকারে খুলে দিয়েছে, তুই সেই মার্কেটের কথা বললি। তোর মার্কেটে কত মানুষ, তুই মার্কেটে যাবি, যা, তোকে করোনায় আক্রমণ করবে, তুই এটা বুঝিস না? তুই এখনো তোর মানে দুধ দাঁত বের হয়নি, তুই এইগুলো কি বলিস? তোর আমি এখানেও সাপোর্ট দিলাম না, যা। হইছে অনেক টাকা হইছে। তোরা তো এনে বসে আড্ডা দিবি, স্কুলে যাবি না? আমি তো আগে থেকেই যাইতাম। বাহ, তাহলে আমি যাই, স্কুলে যাই। মানে দেখতে চিন্তা করা দরকার তোদের, মানে এই ছেলেটাকে দেখে তোদের শিক্ষা নেওয়া দরকার। তোরা এই যে ব্যাগ নিয়ে এসেছিস, এই যে ব্যাগ, এই তোদের দুজনে তো ব্যাগই নেই। মানে ওরা দুজন হচ্ছে রোহিঙ্গা, মানে দুজন দুই স্কুলের, এই যে এটা হচ্ছে এক স্কুলের, এটা এক স্কুলের, এটা এক স্কুলের, মানে তোদের ড্রেস আপই ঠিক নেই। মানে আর এই ছেলেটা ভদ্র একটা ছেলে, মানে চিন্তা কর, সে তোদের রেখে স্কুলে যাচ্ছে লেখাপড়া করার জন্য। বাহ ভালো তো, যাক দেখি কি হয়, স্কুলে যে দেখি কি লেখাপড়া করে সে। যাও। ও এটা কি হলো, এটা কি হলো, এটা কি হলো? লা 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 লা। এটা কি হলো? আমি ঠিক বুঝলাম না এই ব্যাপারটা, আমি একটু কমপে যাচ্ছি। ব্যাপারটা কি হলো এটা? এই হট করে এই রঙিন লাল ড্রেস পরা এই ছুটকিটা আবার কে? এই সময় মশাও ডিস্টার্ব করছে ছুটকির জন্য। এই ছুটকিটা কি আমি বুঝলাম না ব্যাপারটা, একটু দেখি তো। মানে ওর লুক, মানে প্রথম থেকে ওকে আমার একটু সন্দেহ হচ্ছে, সেই প্রথম থেকে আমি ওকে সন্দেহ করে আসছি। ওর চেহারাটা দেখুন, একবার দেখুন ওর চেহারাটা, ওর এই চেহারা দিয়ে ও কি করবে আমি আসলে ভেবে পাচ্ছি না। ওর এই চেহারা দিয়ে ও কি করবে? ওকে অস্কার দেওয়া উচিত, অস্কার। ওকে একটা হচ্ছে বুলেট গিফট করবো আমি ভাবতেছি। কি রোমান্টিক দৃষ্টিভঙ্গি এখন ওদের ভিতরে। এই ছেলেটাকে তোর নষ্ট করে দিলি। আমি ছেলেটাকে ভালো ভেবেছিলাম। মানে তোর এইখানেও নাক গলাইতে হবে? মানে এইখানেও তুই এরকম করে নাক গলাচ্ছিস? মানে
তো সমস্যা কি? দেখিস না তোর পাশে যে আছে সে কত সুন্দর একটি দৃষ্টিভঙ্গি নিয়ে মানে তাকিয়ে আছে, সে কিন্তু খুব খুশি হয়েছে। যাক, আমারও ভালো লাগছে, আমারও খুশি খুশি লাগছে। তার কিন্তু মনে মনে লাড্ডু ফুটেছে। আমি ভালো আছি। লাড্ডু ফুটেছে মানে কি রে ভাই? সমস্যা কি? তোর সমস্যাটা কি আমাকে বলবি তো? তোর সমস্যা কি? তুই যে এভাবে এই এই দৃষ্টিভঙ্গি নিয়ে তুই যে তাকিয়ে আছিস, মানে আমি আসলে কম্পিত হয়ে যাচ্ছি তোর দৃষ্টিভঙ্গি দেখে। ও, তুমি রূপ দেখছো? কি রে ফাতেমা, হ্যাঁ, তুই এত সুন্দর সাজ দিছস, তোমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা। আরে মা, ও কিন্তু তোর উপরে গেছে গা। কিভাবে প্যাচ লাগাইতে হয়, কিভাবে একটা সম্পর্কের ভিতরে, একটা সুন্দর একটা পরিবারের ভিতরে বাহাত ঢুকাতে হয়, কিভাবে ক্লিক লাগাতে হয়, আই মিন কটকটি কিভাবে এগুলো পারে আপনারা দেখেছেন হয়তো বা বাংলা এই যে কী সিরিয়াল বলে এটা, জলসা স্টার, জলসা মুভিস, যাই হোক এগুলো তো আপনারা দেখেছেন। তো মানে এটাকে আমি কি বলবো, এটার লেভেলটা আমি কার সাথে এটাকে তুলনা করবো? ওর এই যে বয়স, ওর যে চুপ চুপ কি সবে চলে আসে ভাষায়, ওর যে উঠতি বয়স, ওর এই উঠতি বয়সে ওর এরকম দৃষ্টিভঙ্গি, ওর এরকম কথাবার্তা আই থিঙ্ক আমার কাছে ভালো মনে হচ্ছে না, আপনাদের কাছে ভালো মনে হতেই পারে। আচ্ছা দেখি কি বলে। যতই সাজগোজ করু, আমার থেকে আর উপরে যেতে পারবো। মানে ও কিন্তু কম না, ও কিন্তু কম না, ওর থেকে ও কম না। ও বলতেছে আবার উল্টা তর্ক করেছে, না যতই সাজুগুজু করুক আমার থেকে উপরে যাইতে পারবে না। আচ্ছা বাবা, আচ্ছা তুই উপরে চল, আচ্ছা। দিকে যাবো না। আর বল, তাড়াতাড়ি বল, আমার তো শুনতে ইচ্ছা করছে, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। দিহান যেভাবে ফাতেমার দিকে তাকায় ছিল, মনে হয় দিহান শেষ। শেষ মানে তুই কি? ধ্যান মারা গেছে? ওহ ইন্না লিল্লাহ, এটা কি শোনালি আমাকে? দিহান মারা গেছে? করছাস? শেষ মানে শেষ, বুঝিস না তুই? শেষ মানে? আরে এত পেস বুঝি না, তুই সোজা। ও আচ্ছা, আমি আসলে ভুল বুঝেছি, আমি আসলে সহজ সরল মানুষ তো আমি, এই প্যাচ বুঝি না, আমিও বুঝি না। প্যাচ ছিল এটা, মারা যায়নি, দিহান মারা যায়নি, প্যাচ ছিল, প্যাচ। আরে বোকা, বুঝিস না? দিহান যেভাবে ফাতেমার দিকে তাকিয়ে ছিল, মনে হয় দিহান ফাতেমার ভালোবাসি। এই কথাটা মানে সোজাভাবে বললেই হতো, এভাবে পেঁচিয়ে গুছিয়ে বলার কি দরকার? আমার মতো সাধারণ মানুষগুলো তো উল্টো বুঝবে। আর একটা মানুষ আরেকটা মানুষ দিকে তাকালে কি ভালোবাসা হয়ে যায়? কি কি ট্যালেন্ট তোর, কি স্ক্রিপ্ট রাইটার, কোথায় এসে দেখি। আরে চুপ থাক, আমি অফিসে 1 বছর ধরে ঘুরতেছি। 1 বছর? ও আমার প্রেমে পড়ে নাই, আর প্রথম দেখাই প্রেমে পড়বো, তুই সেটা ভাবলি কেমন করে? আর প্রেমে পড়লেও আমি সেটা কখনো হইতে দিব না। ইয়েস, এবার একটা ঠিক কথা বলেছে যে কেন হতে দিবি প্রেম? তোর জিনিস ও নিয়ে যাবে না, কখনোই না। যদিও তুই ছোট মানুষ, তোর এইসব এখন বয়স হয়নি, কিন্তু এই চরিত্রের প্রেক্ষাপটে তোকে আমি সাপোর্ট দিলাম। এখন তোর জিনিস তুই 1 বছর ধরে ঘুরছিস, তুই কেন অন্যকে দিয়ে দিবি? হ্যাঁ, আমার হয়তো আমি দিতামই না। আরে শোন, আরে টমেটো শোন। এই যে এখন দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে যে এই যে চুটকিটা, এই যে চুটকিটা হচ্ছে ওই যে ধাক্কা খেলো, তো সে দেখা যাচ্ছে যে এখন অলরেডি চলে এসেছে এখানে। সে ধাক্কা খাওয়ার পর রাস্তা দিয়ে হাঁটছে। আচ্ছা দেখি, মনে হয় বাড়ি যাচ্ছে। ও মাই গড, এটা কে? ও, ছেলেটাকে ভালো মনে করেছিলাম, ভুল। আসলে সব আমার এত ভুল ধারণা হয়ে যায়, কষ্ট পাচ্ছি আমি, আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এই ছেলেটাকে ভালো ভাবছিলাম, এই ছেলেটা পিছে চলে আসছে আবার। যাও পিছে যাও। হ্যাঁ, ওরে মানে
তো এবার দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে ছেলেটাকে ডাক দিবে একটা। সে দেখেছে, আমার মনে হচ্ছে সে ছেলেটাকে দেখেছে, তো ছেলেটাকে এবার ডাক দিবে। দেখি এত চিন্তা করার কি আছে, পিছনে যে আছে তাকে ডাক দাও, ডাক দিয়ে তোমার সাথে নিয়ে হাঁটো, হাঁটো, সমস্যা নেই, হাঁটো হাঁটো। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, এটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম? ছেলেটি উধাও, ছেলেটি উধাও হয়ে গেছে। সে কি জাদু জানে? এই যে এখানে ছিল, এখানে দাঁড়িয়ে ছিল, সে কি জাদু জানে? ও মাই গড, ও মাই গড, সে সেকেন্ডের ভিতরে উধাও হয়ে গেল। সে জাদু জানে অবশ্যই। হ্যাঁ, ও মাই গড, ও কেউ তো নেই না, এটা হতেই পারে না। ও মাই গড, ও মাই গড, মানে ও একটা বিশাল জাদুকর, ও বিশাল একজন জাদুকর। সে কোত্থেকে যেন আবার ছুটে এসেছে জাদুবিদ্যায়। ও তুমি এখানে লুকিয়েছো, এখানে? আচ্ছা লুকাও, দেখো তোমাকে দেখেনি, দেখেনি এখন। আহা কি প্রেম রে! এভাবে যখন মানে এই গ্রামের যদি আমিও থাকতাম না, এরকমভাবে প্রেম করতে পারতাম দেখতে। আমারও ইচ্ছা করে ভাই, এভাবে একটু লুকিয়ে লুকিয়ে দেখতে আমারও ইচ্ছে করে। দেখ তার খুব কষ্ট হচ্ছে। দিন ধরে করে আমার একটা বিয়ে করলাম। কোত্থেকে আসলো এই লুঙ্গি হলুদ লুঙ্গি পরায়, এবার হচ্ছে কালো গেঞ্জি পরা, আবার চুলের এখানে দেখি কাটিং দিয়েছে। সে কি বলছে দেখি, তাকে বিয়ে করাতে বলছে। আমার খেত চাপ করবার নাকি? তোকে খেত ছাপ করতে দিয়েছে, তুই খেত ছাপ কর, তুই বিয়ের কথা চিন্তা করছিস কেন? হ্যাঁ, এটা আমাকে বল। খেত চাপ করলে কি আমার মাঝে মিয়া দিব? দিবে। আমি কি করব? মনে যায় কি? হ্যাঁ, ওরে লাতু না? হ্যাঁ লাতু। এই লাতু দেখছে দেখছে। হ্যাঁ কি আলা হে? ও মাই গড, এদিকে আয় তো। এই তো শুনেছে, শুনেছে। সুন্দর একটা মুন্নি। ও সুন্দর একটা মাইয়া, ও যাবে এখন। আই ও মাই গড, এমনি দৌড়তে লাগে, মানে আস্তে আস্তে যা, ব্যথা পাবি তো, পরে ব্যথা পাবি তো। মানে আমার কথা শুনিস তাই তো, দেখিস কি হয়, পরে ব্যথা পাবি, দেখিস। আমার একটু পার করে দে না। দে দে দে। আয় আয় আয়। তাহলে যাই আমি। আমি কি বলছিলাম এই যে তোর লুঙ্গিটা ছিঁড়লি তুই, তোর যে এই লুঙ্গিটা ছিঁড়লি তুই, হলুদ লুঙ্গিটা, তোর বাপে আজকে তোর ড্যাডি আজকে তোর কি করবে জানিস? সরি, তোর আব্বা আজকে তোর কি করবে জানিস? যে লুঙ্গিটা ছিঁড়লি এভাবে ক্যাদার ভিতর লাগিয়ে। অফ, আমি আসলে অতিষ্ঠ হয়ে যাচ্ছি তোর লুঙ্গির মানে তোর দৌড়ানোর ভাব দেখে। ঠিক আছে, দে আবার দৌড় দে। যে আপনারাও যারা ধান কাটছেন না, তাদের আপনারা যদি এভাবে কেউ ডাক দেয় না, এই ঠিক এইভাবে দৌড় দিবেন। শিখিয়ে দিয়েছো, অনেক ট্যালেন্টেডও। খুব খুশি। আমি এখানে থাকতে ও কারে ডাক দিত? তুই কি বোকা? আমি তো পার করতে পারতাম। ও তো জানে না আমি এখানে আছি। এটা কোনো কথা হইলো? মানে তুই জাদু জানোস, তুই সব কিছু জানোস, আর এই কথাটা ভুলে গেছিস? আপা মুনি, আপনি আমারে ডাকছেন? হ্যাঁ ডাকছি। আমার এই ক্ষেতের আলটা পার করে দে। আপা মুনি, ক্ষেতের আল পার করে কি হবো? আঙ্গ বাড়ি এই ভিড়, মন যায় আঙ্গ পাইতে যাই গে। ও আমি আসলে এটা শোনার জন্য আসলে আমি প্রস্তুত ছিলাম না। তোর কাছে একটা মানুষ, এই সুন্দরী মেয়েটা তোকে ধান ক্ষেত থেকে দৌড়িয়ে এনেছে, তুই একটা আছাড় খেয়ে তোর লুঙ্গিটা ছিঁড়েছিস, তোর কাছে হেল্প চেয়েছে, সাহায্য। আর তুই কি করলি? তুই এভাবে দৃষ্টিভঙ্গি দিয়ে তাকালি, দেখ কি কষ্ট পেয়েছে মেয়েটা, দেখেছিস? তাকালি, তুই বললি যে ওদিকে পার হয়ে কি হবে,
ওদের বাড়ি যেতে। আরে বেটা তোর বাড়িতে কেন যাবে? ছি, তোর লজ্জা নেই? এই ছোট বাচ্চাগুলো যে আমি আসলে মেনে নিতে পারছি না ওদের এইসব ডায়লগ। তোকে বাড়ি মেহমানে আপা মুনি আপনি ল্যাঙ্গ আব্বা পাতা নাই তাহলে আপনি আমার না খুব ভালো লাগছে আই লাভ ইউ। তোরে মানে একটা লেভেল থাকা দরকার ভাই। তোর ডাকছে ভাই, তোরে তো ভালোবাসা ভালো লাগার কথা না কয় নাই ভাই। মানে কি ভাই, মানে মানাইতে পারলি না তুই, মানে আই লাভ ইউ কয়ে দিলি এমনি আই লাভ ইউ। মানে শিখেন ভাই, আপনারা শিখেন ভাই, কেউ কিছু শিখেন কেমন আই লাভ ইউ কইতে শিখেন। সারা জীবন তো ঘাস কাটছেন। এলা তুই তোরা বমুনিরে তোর ভালো লাগছে? হিরো আলম আয়া পড়ছে মানে আইসুস ভালো কথা, এটা তোর আপামনির ভালো লাগছে এটা জিজ্ঞাসা কি দরকার? তুই থাবর দিয়ে বাইক করে দে পুরোটাকে। তুই দেখতে পারছিস মানে তোর জিনিস নিয়ে টানাটানি করতেছে, তুই থাপ্পড় দে, একটা থাপ্পড় দিয়ে বাইক করে দে। হ্যাঁ তুই এরে ভালোবাসিস? ও আপা মুনি না আমি ভালোবাসি তোর ক্ষেতের আল পার করে লাগ তুই যা। আপা মুনি কথা কইয়ে দেন আপনি আর দিয়ান বলেন না খুব মানাইছে আমি দাই। হ্যাঁ যাবে কি তুই? যা তাড়াতাড়ি যা। এই হলো তোর কথা, মানে তোরে চোপড়াইতে পারলে ভালো লাগতো। এটা তোর কথা, এই তোর কথা। তুই কথা ভালো কথা বলতি, তুই বলতি বাড়িতে এসেন, আমাদের বাড়িতে আইসেন, দেখা করেন, ভালো লাগবে। তাহলে আবার কোথায় দেখা করব, ভালো লাগবে দেখা হলে। তুই বললি কি তুই যাকে ভালোবাসিস আবার আর তার কথা বলতিলি যে এই ছুটকি নিষ্পাপ বাচ্চার সাথে আপনাকে মানাইছে, ভালো লাগছে, লাইক দিছি, যা ভাগ, আর যা তো। যা যাও যাও। আচ্ছা আহা পড়ে যাবে তো, পারছি না তো। পারবে কি? এই হিল জুতো ব্যবহার করার পর তোর হাঁটতে পারবি কেমনে ভাই? কেমনে? এটা আইল, ক্ষেতের আইল। এই জুতা পইরা তুই ক্ষেতের আইল পার করতে গেছোস? সত্য সব তুই কি আসো? যা যা। ও মাই গড, ও দ্বীপজল, গরিবের দ্বীপজল। অফ বস, অফ। ও আজকে মেবি কোনো বড় ধরনের গ্যাঞ্জাম হতে যাচ্ছে, যে গ্যাঞ্জামটা আমরা প্রথমেই দেখেছিলাম। এটাই সেই গ্যাঞ্জাম। এখন বুঝতে পেরেছি আমরা আসলে ঘটনাটা আমরা এখন একটু উপলব্ধি করতে পারছি যে এই গরিবের দ্বীপজল এই মাঝ রাস্তায় মানে কেন থেমেছিল, এখন বুঝতে পেরেছি আমরা। ও মাই গড, ও মাই গড, ওরা না বাড়িতে গেছিল। আচ্ছা, ওরা আবার এখান থেকে দৌড়ে আসছে। ওরা লুকিয়ে লুকিয়ে একটু প্রেম করছিল আমার মনে হচ্ছে। আহা, ধরতে পারে না। তারা বলছে ও মানে ওর অ্যাক্টিং লেভেলটা দেখেন, ওফ কি চোখ। মানে ওর চরিত্রের সাথে ওর আসলে এভাবে মানিয়েছে। হ্যাঁ, ভাল লাগলো দেখে যে একটা চরিত্র মানাতে পেরেছে ওরা। ইস, এভাবে তাকাইছিস কেন রে ভাই? শরম পাইছে না? ও কিন্তু খেপে যাচ্ছে আস্তে আস্তে। ওর চোখ দিকে দেখান, ও কিন্তু আস্তে আস্তে একটু খেপে যাচ্ছে, কারণ ওর নায়িকাকে কিছু বলেছে, ও মেনে নিতে পারছে না। এখন সামনের দিকে এগিয়ে আসছে। তোরে আমি আগেই ভালোভাবে কইছিলাম তুই আমার প্রস্তাবে রাজি হয়ে যা, কিন্তু তুই আস নাই। তুই দিহানের সাথে ঘুরোস, তোরা আমি এখন তুলে নিয়ে যাবো। তুই এক মুতার দিহান কি বাগারে বাস। হ্যাঁ, একদম চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে নায়ককে। এখানে কে দিহান নামে সেই ছুটকি নায়ক, ছুটকো নায়ক, যাকে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে কিভাবে তুলে নিয়ে যাই, তুই দেখবি শুধু তাকিয়ে তাকিয়ে। এটা তুই কি করলি? হাত ধরে টেনে নিয়ে যা, হাত ধরে টান, হাত ধরে টেনে নিয়ে যা। তুই কিভাবে একে ধরলি আবার? তোকে আমি তোর এইখানে দাঁড়িয়ে আছে, এখনো দাঁড়িয়ে আছে। ও ধরে ফেলেছি। কামটা কিন্তু ভালো হবো না। ও মাই গড, এনার্জি দেখেন, এনার্জি। মানে ওর ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণ শক্তি আছে, আমরা দেখতে
একবারে তোর কি মায়া দয়া নাই, মানে মায়া দয়া কিচ্ছু নাই? এই ছোট একটা মাসুম বাচ্চারে তুই এমনি একটা খুশি মারলি। ও মাই গড, এটা কি হলো, এটা কি হলো, এটা কি হলো? আমি তোকে মাসুম বাচ্চা মনে করেছিলাম, আবারও ভুল করলাম। আমি তো ভুলে গিয়েছিলাম ও যে জাদু জানে, ও জাদু বলে। ওকে ওকে এবার হচ্ছে ওকে ওকে ঘুষি দিচ্ছে, দেখো। ও মাই গড, ও মাই গড, এবার মনে উড়ে যাবে। ও দিহান তুমি কথা বলো দিহান। আল্লাহ, পৃথিবী ঘুরছে কেন? ও আয়, মানে মানে কি একটা অবস্থা, সসের সরি রক্তের বন্যা বয়ে যাচ্ছে এখানে। দিহান কথা বলো দিহান। কথা বলো দিহান। ও কি রক্ত, এই ছেড়ে দে শয়তান। এই যে এই যে আসছে, ওরা আসছে। ওই খেলা কই? দিহান ছেড়ে দে শয়তান, দ্বীপ চল। দিহান ওই খেলা করতেছিস। মানে দীপজল এই কয়েকটা ছোট্ট বাচ্চাকে দেখে এভাবে দৌড়ে পালালি, মানে তুই যে গরিবের দীপজল, তোর তো আসলে এটা সম্মান থাকা দরকার ছিল, তুই তো সম্মান হারিয়ে ফেললি। তোর আসলে সম্মান বলতে কিছু নেই এখন। ধ্যানকে এখন হাসপাতাল নিতে হবে, ধ্যানকে এখন হাসপাতাল নিতে হবে। তোমার কান্নাকাটি করো না, ওর মাথা দিয়ে প্রচুর রক্ত বেরোতেছে, ওর হাসপাতাল নিয়ে চলো। দিহান তুমি কথা বলো, তোমার কি হলো? দিহান দিহান এটা কি, এটা কি ভাই? এটা কোন কোম্পানির সস, মানে কোন কোন গ্রুপের ব্লাড? এরকম ব্লাড তো কখনো দেখিনি। এটা কোন গ্রুপের ব্লাড? গলা শুকিয়ে যাচ্ছে। তুই কোথায় গেছিস? ওরে হাসপাতাল নিয়ে যেতে হবে। দিহানকে হাসপাতালে নিয়ে গেল, মানে একটা লেভেল থাকা দরকার ভাই, একটা লেভেল তো থাকা দরকার। তোকে নিয়ে গেছে হাসপাতালে, হাসপাতালে নিয়ে যাওয়ার পর তোর মাথায় একটা পট্টি লাগিয়ে দিয়েছে। এই যে পট্টি, এই পট্টি লাগানো অবস্থার পর তুই মানে কি এটা কি গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছের নিচে বসে পড়েছিস। তোকে দিয়ে আর পারছি না, তোকে নিয়ে আর পারছি না আমি। না মানে একটা উত্তেজনাকর একটা পরিস্থিতি নায়িকা চলে আসছে। যাচ্ছে দুইজন নায়ক নায়িকার দিকে ছুটে যাচ্ছে। আরে দিহান আমি তো তোমাকেই খুঁজছিলাম। ও তাই নাকি? আরে ফাতেমা, আমি তো তোমাকে খুঁজছিলাম। ও তাই? আমি তোমাকে একটা কথা বলতে চাই। অফ কথা বলবে, আই মিন আমার মনে হচ্ছে দুজন দুজনকে আজকেই ভালোবাসার কথাটি বলবে। একটু ভালো লাগলো, যদিও তোদের বয়স ভালোবাসার নয়, তবে তোদের ভালোবাসা দেখে আমার ভালো লাগলো। যাক, বলে দে এবার, বলে দে ভালোবাসার কথা বলে আমিও দে। তোমাকে একটা কথা বলতে চাই। তাহলে বলো। না, তুমি আগে বলো। না বলো বলো, আরে না, তুমিই বলো। আরে বলো। ও আচ্ছা। হ্যাঁ বলো। ফুল বের করেছি, এটা কি ফুল আসলে? আমি এই ফুলের নামটা জানি না। কেউ যদি এই ফুলের নামটা জানেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। দিহান আমি অনেক দিন ধরে ভাবতেছি। ভালোবাসার কথা তাহলে এবার বলবে, দিহান আই লাভ ইউ, এটাই বলবে, আমি জানি এটাই বলবে। আরে এটাই বলবে। তোমাকে একটা কথা বলবো। বলো বলো। কি কথা বলো? এই ফুলটা তুমি বুলেটকে দিতে পারবা? আমার না বুলেটকে অনেক ভালো লাগে। আচ্ছা, তুমি এই জায়গায় বসো, আমি ফুলটা বুলেটকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আমার আসলে খুব খারাপ লাগছে। আসলে আমি না ভালোবাসা হেরে যাও আমি কখনো সহ্য করতে পারি না। ভালোবাসা হেরে যাবে এটা মানা যায় না। ভালোবাসা কখনো হারতে পারে না।
ইস, ফুলটা পায়ের নিচে পড়ে যাবে এখন। যা যা। ইস, এটা কেউ মেনে নিবে না, কেউ মেনে নিবে না, কেউ না। উফ, আমি আসলে মানতে পারছি না, আমি আসলে সহ্য করতে পারছি না ভাই। সহ্য করতে পারছি না আমি। আমার দেখে খুব ভালো লাগছে, আসলে ছেলেটি বই নিয়ে পড়তে বসেছে, এটা ভালো একটা ছেলের লক্ষণ। সে ওই মেয়ের থেকে ধোঁকা খাওয়ার পর, আপনারা যারা আসলে প্রেমে ছ্যাঁকা খান তাদের জন্য এটা কিন্তু শিক্ষণীয়। ছ্যাঁকা খেয়ে মানে বেকানা হয়ে সে বই নিয়ে মানে মাঝ আকাশের নিচে, মানে খোলা আকাশের নিচে সে বই নিয়ে খোলা আকাশের নিচে বসে পড়ছে। ভাই শিখেন কিছু, এর থেকে শিখেন। ও মাই গড, এ কোত্থেকে আসছে আবার? মানে ও একই ড্রেস পরে আবার কোত্থেকে আসছে আমি বুঝি না। ও না হলে স্কুল ড্রেস পরেছে, তুই কি ভাই, তুই কি কোন স্কুলের ছাত্রী? বুঝি না। এই পিয়াস এদের মানে কি একটা অবস্থা। ও মাই গড, এভাবে একটা মানে এটা কোনো কাজ করছিস তুই? এটা তো কাজ করছিস তুই? মানে ছেলেটা পড়তেছে, মানে পড়ার ভিতরে এসে এভাবে ব্যাঘাত ঘটালি? মানে তোর কি মানে মাথায় কমন সেন্স বলতে কিচ্ছু নেই? যত সব। কি করে ছেলেটি দেখি। আচ্ছা তুমি এখানে কি করতেছো? আমি তোমার খুঁজতাইছি। আমার খুঁজতেছো? হ্যাঁ, আমার খুঁজতেছো কেন? দরকার আছে তাই খুঁজতাইছি। দরকার আছে। সেদিন যখন তোমাকে সেদিন যখন ওকে ফুল না দিয়ে বুলেটকে ফুল দিয়েছিস তখন দরকার মনে হয়নি, এখন দরকার হয়ে গেছে, তাই না? আচ্ছা কি দরকার বলো তো? ও বলতেই হবে। আচ্ছা চোখটা বন্ধ করো। ও মাই গড, ছি। মানে ছি, চোখ বন্ধ করবে। কর, চোখটা বন্ধ কর। এটা কি সেই ফুলটা না? এটা তো সেই ফুলটা, আর যে ফুলটা ও ফেলে দিয়েছিল। ও মাই গড, এই ফুলটা আবার চলে আসছে। ওকে দেখি। আই লাভ ইউ। তুমি আমাকে বলছো? হ্যাঁ, সত্যি তোমাকে বলছি। এটা কি হয়ে গেল? সে আবার ভালোবাসার কথা বলছে, যে বুলেটের পিছনে ঘুরে, মানে সে আবার ওর কথা বলছে, এই আবার পটে ফুলটা হাতে নিতেছে না? দেখি নে, ফুলটা হাতে নিয়ে নিয়েছে। আমিও না তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, আমাকে দিলি ইমোশনাল করে। এই ভালোবাসার কথা বলে আমাকে কেন যে ইমোশনাল করিস আমি বুঝি না। কিন্তু কোনোদিন বলার সাহস পাইনি। যদি কোনো কিছু মনে করো। ও আচ্ছা তাই। হ্যাঁ তাই। এরা থাকবেই, এরা এখন চলে আসছে যে প্রেম করছে ট্রিট দেওয়ার জন্য। ট্রিট থাকে না ট্রিট। ওরা তো ট্রিট চাবে না, ওরা চাবে কি 3টে রিং সিপস চাবে না? দেখেন কি হয় ঘটনা। আমি বললাম না, দেখেন সত্যই গো। ওমা, সেভাবে হাসছে কেন? সে রানী কটকটির মতো এভাবে হাসছে কেন? আবার গলা শুকিয়ে যাচ্ছে ওদের হাসা দেখে। এভাবে কি ভাই, মানে প্রপোজ করলি, ভালোবাসার কথা বললি, সেও বলল, আবার হাসছিস এভাবেই শয়তানের মতো। দুষ্টু। তোরাও দেখি আবার এখানে আসে তালি বাজাচ্ছিস। কি ভাবছো আমি তোমাকে সত্যি ভালোবাসি? না, আমরা সবাই তোমার সাথে জাস্ট মজা নিলাম। কেন? এটা কি হলো? মজা নিছে? তো ফকিনি রে, আমার এত সুন্দর
এই পুরো যতটুকু দেখলাম আমি এখানে ও যে কতবার এই ফকিন্নি কথাটা ইউজ করেছে আমি আসলে হিসাব করিনি, এই প্রথম আমি ধরলাম ফকিন্নি। ভালোবাসবো মানে ও যে কি লেভেলের শয়তানি, মানে দুষ্টি আচ্ছা যাই হোক, ও যে কোন লেভেলের একটা চিজ ও নিজে জানে। ওকে ভালো মনে করেছিলাম আমি, কিন্তু না, আমি ভুল ধারণা, মানে সব ভুল ধারণা আমার। একটু আয়নায় দেখিস, তারপরে আমার এত সুন্দর বান্ধবী ভালোবাসতে আসিস। এই চল চল চল। তোরা এই ছেলেটাকে এভাবে কষ্ট দিলি। এটা তোর মতো ফকিনের হাতে এত সুন্দর ফুল মানায় না। মানে ওর মতো ফকিন্নি তোর হাতে, ওর মতো ফকিনের হাতে এই ফুলটা মানে না, তোর হাতে খুব মানায়, তাই না? তাই এভাবে চুরি করে ছিঁড়ে নিই ওর কাছ থেকে। তুই পারবি নিতে, দেখি। চল তোরা ঘরে গেছিস কেন? না আসলে হয়েছে কি, ওর এই যে এই 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 কানের দুলের কথা কিন্তু ভুলেই গিয়েছিলাম। এই কানের দুল আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন না, মানে কি একটা জিনিস। দেখেন ওর বয়স কত হবে, কম হলে 5 থেকে 7 থেকে 8 বছর বয়স হবে ওর। তো ওর কানে এত বড় একটা দুল, মানে তুই কি পারিস? দুটো কয়টা লাগে তোর? হাতে মারা একটা জিনিসের জন্য মন খারাপ হয়েছে, আমার মনে হয় তার নিকে তোর না করে দিস। ইস, তাই নাকি? এবার তো ভেবে দেখিনি। তবে তুই যদি ওই জিনিসটা আইনে দিতে পারোস তাহলে হয়তো ফাতেমা তোর পছন্দ করতে পারবে। তাই? কি জিনিস? একটা আংটি। ও আংটি তাই? কোথায় হারাইছে? কোথায় 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 আমাকে বলো। আমি ফাতেমাকে দিব একটা আংটি হারাইছে, আমি খুঁজে দিব। হ্যাঁ দিব। ফাতেমাকে যদি একটা আংটি দেই, সে আমাকে ভালোবাসার কথা বলবে। আমি দিব, আমার কোনো সমস্যা নেই, আমি দিব। কোথায়? ওই যে পানিতে। পানিতে? ছাপ দেবো আজকে। তাড়াতাড়ি করো, তোমার ফাতেমার সাথে যাইতে হবে। এই ঘড়ি দেখো, ঘড়িগুলো যাও। যাই চলে, হ্যাঁ আসে যাও, ভালো মতো খুঁজে কিন্তু আরো একটু ভালো করে খুঁজে কিন্তু। ওহো, মানে সে নেমেও গেছে। ওফ, আচ্ছা কই পাইতাছি না তো। আরে ভালো করে খুঁজো, তুমি তো ভালো করে খুঁজতাছ না। আহা। হ্যাঁ ওই যে খুঁজো। ওইদিকে তোমার পিছে পায়ের দিকে। যদি ফাতেমারে পাওয়ার চাও তাহলে তোমার আংটিটা খুঁজানি লাগবে। যদি ফাতেমারে পাওয়ার চাও তাহলে তোমার আংটিটা খুঁজানি লাগবে। ওই যে ওইদিকে আর চোখে পিছে পায় আমার। ভালোই দুষ্টামি করছি। এদের মতো দুষ্টু আমি মনে হয় আর দেখিনি, ডাকিনি, লাগেনি। কোনটা বলে শান্তি পাবে ওরা? ফাতেমার আর কি করার লাগবে না। ওই যে তোমার পিছনে পিছন দিকে তাকায় না। ফাতেমার পাইলে তো তোমার আর সহ্য হচ্ছে না। ওরা কই গেল? না আর জেনে মন চাইলো যাই, আমার আংটিটা খুঁজতেই হবে। উফ। এটা দিয়া ফাতেমার দিতে হবে। তোকে নোবেল দেবো ভাই, আয়। পাইছি। আংটি পেয়ে গেছে। ও মাই গড, আংটি পেয়ে গেছে। এই ঝোপ থেকে আংটি পেয়ে গেল, স্বর্ণের আংটি। উফ, এটা নিয়া যা এবার দিয়া। ও মাই গড, দীপজল আজকে আবার দীপজল, গরিবের দীপজল। সে আবারও সেভাবে, আমি বারবার বলি, ছোট বাচ্চা হাতে নিয়ে টেনে নিয়ে যা, তোর কাঁধে তুলে এভাবে আর নেওয়ার কি দরকার? মানে বুঝি না। পাঠিয়ে নিয়ে যা। এই মানে চেলাবেলা দেখছেন, মানে চেলাবেলা দেখেন। তোর বয়স কত ভাই? আমার না মানে আমার খুব ইচ্ছা করতেছে তোকে। ও মাই গড, এটা কি পিস্তল? গুলি করবে? শিট, আমি তোকে যদি সামনে পেতাম, তুই ফাতেমাকে তুলে নিয়ে এসছিস।
ফাতেমা ফাতেমা কইছিলাম না আমার কথা রাজি হয়ে যা। তারসু না তোরে তুই আমার প্রস্তাব এত বড় দিছিলাম। ক্ষতি করিস না। এই সেই প্রস্তাব, এই সেই প্রস্তাব তুমি পাট খেতে নিয়ে যাবা? মানে এখন মানে ঘটনা পুরোটা মানে এখন আমি বুঝতে পারলাম, এই যে মানে ওর মোষটা উঠিয়ে ফেলেছে, লকডাউনের থেকে ওর মোষ উঠিয়ে ফেলেছে। মানে কয়েকদিন আগে মোষ বড় হয়েছিল, এখন মোষ উঠে ফেলেছে। মানে মোষ উঠিয়ে তার দেহে উত্তেজনা হয়েছে এখন। সে ওই যে প্রস্তাবের কথা, সে এখন বুঝতে পেরেছি আমরা কোন প্রস্তাব এটা, এই পাট খেতে নিয়ে যাওয়ার প্রস্তাব। তাই তো রাজি হয়নি মেয়েটি। আমি আর মেয়েটিকে ভুল বুঝতেছিলাম। তুই আমার প্রস্তাবে রাজি হস নাই, তাই বিছনার বাকি বিছনায় নিয়েছি। কি ডায়লগ দিলি এটা? এই তুই কি ডায়লগ দিলি? বিছনার পাখি বিছনা লইছি। হায় রে হায়, ওহো কি চিৎকার দিয়েছে। মনে হচ্ছে এখানে একটা হাত এসে গেছে। দেখি হাতটা কার। ও ও মাই গড, কোথায় ধরেছে? কোথায় ধরেছে? একদম চিপকে ধরেছে, এখানে চিপকে ধরেছে, একদম চিপকে ধরেছে, একদম চিপকে ধরেছে। ও কি খুশি! ওফ এক খুশিতে পড়ে গেছে। মানে ওর এত মায়ের খেলি ছোট্ট বাচ্চার হাতে তুই মায়ের খেলি, তোর লজ্জা থাকা দরকার, কামটা ভালো করলি না, তোরা পরে দেখালাম। আরে যা যা, কি দেখি আমার জানা তো, যা। ওই চেলা বেলা নিয়ে চলে গেল। অবশেষে আবারও মিলল, কিন্তু আমার মনে হয় এই মেয়েটি আবার ধোকা দিবে ছেলেটিকে। দেখি কি হয়। তোর ব্যবহারের জন্য আমি দুঃখিত। আসলে তুমি যে আমাকে এত ভালোবাসো আমি বুঝতে পারিনি। ফাতেমা, তুই এটা বুঝতে পারোনি? ভালোবাসা বুঝিস না তোরা ভালোবাসা বুঝিস না দেখে আজকে ওর মতো দিহানরা কাঁদে, ওর মতো দিহানরা পানিতে নেমে আংটি খোঁজে। শোনো, এই নাও তোমার আংটিটা, ওই যে নদীতে ফালাই দিয়েছিল না, এটা তো আমার আংটি না। ও মাই গড, এটা তোমার আংটি না? এর মানে ও এত কষ্ট করে একটা আংটি পেয়েছে, সেটা তোমার না, অন্যের। ওফ, কত মানে মিথ্যা। ওই দুষ্টু কটকুটিটা মিথ্যা বলেছে না? বুঝতে পেরেছি এবার বুঝতে পেরেছি আমি। তাহলে মিম যে বললো এই আংটিটা তোমার, তার জন্য তো আমি নদী থেকে অনেক কষ্ট করে তোমার জন্য এই আংটিটা তুলে নিয়ে আসছি। কি বললে দিহান, তুমি আমাকে এত ভালোবাসো? তুমি আমাকে এত ভালোবাসো, আমিও নদীর থেকে তোমার জন্য আংটি তুলে আনবো, ঠিক আছে? তোমাদের যদি কারো আংটি হারিয়ে যায় আমাকে বলবা, আমার ফোন নাম্বার দিবা, আমার ফেসবুক আইডি আছে, আমার ফেসবুক আইডিতে গুঁতো দিয়ে বলবা আংটি খুঁজে দিতে। হ্যাঁ, আমি তোমাদের আংটি এনে দেবো। আমি নদী, সাগর, নদী, সাগর, মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আরো কত মহাসাগর, সব জায়গা থেকে খুঁজে এনে দিব। হ্যাঁ, আমার জন্য নদী থেকে আংটি নিয়ে আসছো? আচ্ছা, আংটিটা জারি হোক, তুমি আমাকে এই আংটিটা নিজ হাতে পরিয়ে দিবে। এইটা আবার কি কথা বললি? যার আংটি হোক তোরা তো পরাই দিবে। যাই হোক, পরিয়ে দেখ, এটাই চাই, পরে দেখলে ভালো হবে, পরাক। আচ্ছা দিহান, এই দৃশ্য আমি মেনে নিতে পারছি না। এই দৃশ্য দেখে আমার সহ্য হচ্ছে না। রোমান্টিক দৃশ্য আমার আর সহ্য হচ্ছে না। দিহান
দিহান, ফাতেমা। দিহান, ফাতেমা, পুরো ভিডিওটা আসলে ভিডিওটা আমরা দেখলাম, এটা নিয়ে আলোচনা করলাম। আসলে ফেসবুকে বলেন মানে এত পরিমাণে এটা শেয়ার হচ্ছিল, এত পরিমাণ মানে কি একটা মানে অবস্থা, মানে ওদের দুজনকে নিয়ে, এই শর্ট ফিল্মটাকে নিয়ে, মানে যে ডিরেক্টর এটা বানিয়েছে, আমি আসলে তার কাছে রিকোয়েস্ট করবি এই ছোট ছোট বাচ্চাদের দিয়ে এগুলো যাতে না করান, এই ছোট ছোট বাচ্চাদের দিয়ে এগুলো যাতে না করেন, এটা আমি আপনার কাছে রিকোয়েস্ট। এটা কেমন হয়ে গেল না, ছোট ছোট বাচ্চাদেরকে আপনি প্রেমে দিচ্ছেন, আপনি এটা এটা কেমন একটা হয়ে গেল। সো আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন, ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর আমার আজকের এই ভিডিওটি পুরোপুরি বিনোদনের জন্য করা হয়েছে। আপনারা জানেন আমি আসলে এমন টাইপের কোনো ভিডিও করি না, বাট এই লকডাউন সময়ে বাসায় বন্দি থাকতে থাকতে একদম বোরিং হয়ে গেছে, একদম বোরিং হয়ে গেছি। দেখছেন তো চুলের কি অবস্থা। তবুও টাক হয়নি, আপনাদের জন্য রেখে দিয়েছি, আমি দেখাবো চুল দেখানোর জন্য, চুলটা দেখানোর জন্য রেখে দিয়েছি। সো এমন টাইপের ভিডিও আই থিঙ্ক সামনে আরো আসবে, আরো ফানি কন্টেন্ট নিয়ে আসবো, আর এটা একটা এপিসোড হিসেবে আসবে সামনে। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সামনে এমন আরো মজার মজার ভিডিও আই থিঙ্ক আপনারা পাবেন। সো কেউ সাবস্ক্রাইব না করে যাবেন না, যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। সামনে আরো ভালো কিছু আসবে, ফানি কন্টেন্ট ছাড়াও আমি গান, শর্ট ফিল্ম এগুলো নিয়ে কাজ করি, আপনারা জানেন, যারা আমার পূর্ণ দর্শক আছেন, পূর্ণ ভিউয়ার্স আছেন। সো ওয়েট করুন আর এই ভিডিওটা এনজয় করুন, আর লকডাউন সময়টাকে আপনারা ভালো থাকুন। আর এই যে কি বলবো, এই সময়টা সরকার সাময়িকভাবে মার্কেট খুলে দিয়েছে বলে যে মার্কেটে ঘুরে বেড়াবেন, সেটা আসলে কাম্য নয়, এটা আপনাদের কাছে কাম্য নয়। সো আপনারা যার যে ঘরে অবস্থান করুন, মানে প্রয়োজন না পড়লে বাইরে যাবেন না। সীমিত পরিসর বলতে কি আপনারা এখন মার্কেট করতে যাচ্ছেন না। আজকেও দেখেছি আড়ংয়ের সামনে ভিড়, এগুলো কেন হবে ভাই? প্লিজ বুঝতে চেষ্টা করুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান, দেশকে বাঁচান, পুরো পৃথিবীকে বাঁচান, প্লিজ অনুরোধ আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই, স্টে হোম, স্টে সেফ, ভালো থাকবেন সবাই। আর আপনার আশেপাশে যে মানুষগুলো আছে, অসহায় মানুষগুলো আছে, মানে খেতে পারছে কিনা এই জিনিসটাও খোঁজ খবর রাখবেন। এটাও খোঁজ খবর রাখা আপনার দায়িত্ব, এটা খোঁজ খবর রাখবেন। যদি সামর্থ্য থাকে, সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন। ভালো থাকবেন সবাই, স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।